ইরান ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি বিমান সংস্থা। দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, বাহরাইন, কুয়েত ও কাতার সহ মধ্যপ্রাচ্যগামী দেশগুলোতে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সাথে টার্কিশ এয়ারলাইন্স ও কাতার এয়ারওয়েজের মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। দর্শক, শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সহকর্মী সম্রাট হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সম্রাটের কাছ থেকে সেখানকার আপডেট জানার চেষ্টা করব। সম্রাট, জানাবেন সার্বিক পরিস্থিতি সেখানে। অনেক মানুষই তো আসা শুরু করেছেন, কেমন ভিড় দেখছেন, কি বলছেন তারা? মূলত দুপুরের পর থেকেই কিন্তু মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট অর্থাৎ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হয় সেসব ফ্লাইট কিন্তু স্থগিত করা হয়েছে। শুরুতেই অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকেই কিন্তু জানানো হয়েছে যে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অর্থাৎ কাতার, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত সহ সৌদি আরব যেসব গন্তব্যে বাংলাদেশ থেকে অর্থাৎ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালিত হয় সেগুলো আসলে স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছিল যে এই বিপুল সংখ্যক যাত্রী যেহেতু মধ্যপ্রাচ্যগামী আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়তই চলাচল করে, আপনি জেনে থাকবেন যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক এই বিমানবন্দর দিয়েই প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী যারা এই বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে পৌঁছায়। এর মধ্যে কিন্তু বেশিরভাগ যাত্রী অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজের খোঁজে যায়, তার মধ্যে বিপুল সংখ্যক যাত্রী কিন্তু সৌদি আরবে পৌঁছায়। তাদের বড় একটি সংখ্যায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে বিমানবন্দরে এসেছেন। তারা কিন্তু তাদের ফ্লাইট অর্থাৎ বিমানবন্দরের যে প্রবেশদ্বার রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী যেসব যাত্রী রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই ফ্লাইটগুলো যেহেতু আপাতত স্থগিত রাখা হয়েছে সেজন্য তাদেরকে বলা হচ্ছে যে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এয়ারলাইন্স কর্তৃপক্ষ রয়েছে তারা পরবর্তী সময়ে তাদেরকে এই ফ্লাইটের আপডেট অর্থাৎ পরবর্তী যেই সময় সেই সময় অনুযায়ী তাদেরকে গন্তব্যে পৌঁছানোর পরবর্তী সময় নির্ধারণ করা হবে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই যারা ঢাকা থেকে অর্থাৎ যে এয়ারলাইন্সগুলো দেশের করে তাদের মধ্যে কাতার এয়ারওয়েজ কিংবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ ইউএস বাংলা কিংবা এয়ার আরাবিয়া তারা কিন্তু তাদের যে পরবর্তী সময় সেই সময় অনুযায়ী তারা বলছে যে পর্যবেক্ষণ করার জন্য এর পরবর্তী সময়ের এই যাত্রীদের আপডেট দেওয়া হবে। তো এই ছিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে সম্রাট। আমাদের সহকর্মী সম্রাট হোসেন যুক্ত হয়েছিলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।